শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 1:30টার পর সারা দেশে আন্দোলনে নামার ঘোষণা ছিল তাদের। দুপুরে ঢাকার উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীরা জানিয়েছে, সব দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। সেখানে পুলিশ জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। রাইট ডিসিশন দিয়ে তারপরে উনি জাতির সামনে সরি বলতেছে, এটা হচ্ছে ওনার জাতির সঙ্গে এক ধরনের পায়তারা। আমি বলতে চাচ্ছি উনি যাতে তাড়াতাড়ি জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চায় এবং ওনাকে দিয়ে এই দৃষ্টতা কে দিয়েছে যে শিক্ষার্থীদেরকে উনি ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সাফা, কি অবস্থা সেখানকার এবং কি বলছে আন্দোলনকারী শিক্ষার্থীরা? পুরবী, আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা গতকালও ঠিক যেটাই চেয়েছিলেন আজও তাই চাইছেন। আজ বরং তারা পরীক্ষা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত তাদের পরীক্ষা ছিল, তারা পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা দিয়েই পরীক্ষার সেন্টার থেকে বেরিয়েই এই উত্তরার যে সড়কটি বিএনএস সেন্টারের সামনের এই সড়কটি তারা অবরোধ করেছেন। এইখানে মোট 8 লেনের রাস্তা, 8 লেনের রাস্তার সবগুলোই কিন্তু এখন অবরোধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কিছু মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্স যেগুলো সামনের দিকে আসতে পারছে সেগুলোকেই শুধুমাত্র এই পথ দিয়ে যেতে দেওয়া হচ্ছে। এছাড়া আশপাশে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের যে অবস্থান সেই অবস্থানও আমরা দেখতে পাচ্ছি। জলকামান থেকে শুরু করে আন্দোলন দমানোর জন্য যা যা প্রয়োজন হয় সেগুলোও কিন্তু স্ট্যান্ড বাই রাখা হয়েছে, কিন্তু কোনো কিছুরই এখনো ব্যবহার হয়নি। পুলিশের সঙ্গে এখনো পর্যন্ত কোনো আলাপও হয়নি। অর্থাৎ আন্দোলনরত যে শিক্ষার্থীরা তাদের সাথে পুলিশের সাথে এখন পর্যন্ত কোনো আলাপ হচ্ছে না। তবে তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য এবং তাদের যে গতকালের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ সেই বিষয়ে তারা এখন অ্যাডামেন্ট আছেন। আরও বিষয়গুলো যেমন জানার ছিল, যেমন বিশেষ মন্তব্যকে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত, সেই মন্তব্যের জন্য মন্ত্রী তিনি জাতীয় সংসদে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এই বিষয়টাও তাদেরকে যখন নজরে আনা হলো তারা সেই বিষয়টিতেও এখন মানতে নারাজ। তারা বলছেন যে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং তাদের যে অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন পূরণ করা হয়। এখন যেমন আজ পরীক্ষা ছিল, যেমন সায়েন্সের কথা যদি বলি, ফিজিক্স সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপারের যে কোশ্চেন সেই কোশ্চেন নিয়েই কিন্তু শিক্ষার্থীদের কোশ্চেন কঠিন হওয়া এবং কোশ্চেনে ভুল থাকা, দুটি প্রশ্নে ভুল থাকা, এই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছিলেন। সেইগুলোর সমাধান গতকালকে সংসদ থেকেই সেই সমাধানের কথা বলা হয়েছে। এখন আজ তারা যেটি দেখছেন তারা বলছেন যে আজ কিছুটা তুলনামূলকভাবে যে কোশ্চেন ফিজিক্স সেকেন্ড পেপারের সেই কোশ্চেনটা তাদের জন্য ভালোই মনে হয়েছে এবং বেশিরভাগ স্টুডেন্ট তারা কিন্তু পরীক্ষা ভালো দিয়েছেন এমনটাও কিন্তু আমাদেরকে বলেছেন। যদিও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তাদের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা এখনও কাটেনি। তারা কোনোভাবেই এই যে পরিস্থিতির মধ্যে তাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছেন এই বিষয়গুলো তারা নিতে পারছেন না। আবার অনেকে এটাও বলছেন যে পরীক্ষা তো এমনই হয়, এভাবেই তো পরীক্ষা দিতে হবে, এর আগেও সবাই এভাবেই দিয়েছেন। সো সব কিছু মিলে আসলে মিশ্র একটা প্রতিক্রিয়া। আর এইখানকার যে পরিস্থিতি আপনি দেখতেই পাচ্ছেন যে 1:30টা থেকে শুরু হয়েছে, এরই মধ্যে কিন্তু জসিমউদ্দিন সড়ক পেরিয়ে, অর্থাৎ যদি আমি আমার সামনের থেকে বলি জসিমউদ্দিন সড়ক পেরিয়ে বিমানবন্দর পর্যন্ত এটার যে যানজট এবং এদিক থেকে পুরো টঙ্গী গাজীপুর পর্যন্ত কিন্তু যানজট ছড়িয়ে গেছে। মানুষের ভোগান্তিটাও কিন্তু রয়েছে। গতকাল লম্বা সময় ভোগান্তি গিয়েছে এই রাস্তার মানুষজনের উপর দিয়ে। পুরবী, ধন্যবাদ সাফা, বিস্তারিত জানছিলাম আপনার থেকে।